ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। Hello, Assalamu alaikum and welcome to Dhaka FM 90.4. Welcome to a brand new episode of ভালোবাসার বাংলাদেশ যেখানে আসসালামু আলাইকুম জাহিদ এবং অনেক শ্রদ্ধা তোমার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর ঢাকা এফএমকেও আমি অনেক স্বাগত জানাচ্ছি যে আমি আজকে এই ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামে আসতে পেরে এবং আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করার মাধ্যমে আমি চাই যদি এখান থেকে যদি কেউ সামান্য একটু শিক্ষা নিয়ে এবং সামান্য একটু উপদেশ নিয়ে যেন তারাও এই আলোতে আলোকিত হতে পারে, এই কারণেই আমার আজকের ভালোবাসার বাংলাদেশে আসা। আচ্ছা জাহিদ, শুনিতে একদম ছোটবেলা থেকে তোমার গল্প। ঠান্ডা কি অনেক লাগতেছে না? এখন ঠিক আছে, আছে, সমস্যা হচ্ছে না। ওকে। আমি গল্প শুরু করার আগে জাহিদ, তার আগে বলেন ইন্ট্রো কি ঠিক আছে? জি জি, উনি আমাকে শিখিয়ে দিচ্ছিলেন ইন্ট্রোটা আপনি আপু এইভাবে করে বলবেন। উনি আপনি আমাকে যেভাবে করে কথা বলছেন মানে আপনার বলার পরে আমার বলার কোনো কিছু থাকে না, আপনি একদম সবগুলোই বলে ফেলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আসলে গল্প বলার আগে আমি অনেক শ্রদ্ধার সাথে আমাদের গুরুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানের যিনি উপস্থাপনার দায়িত্বে আছেন আমাদের আপু, উনি তো কাটা দিয়েছে আমাদের সামনে আসলে যেভাবে উপস্থাপনা করে যখন মোবাইলে শুনি তখন মনে হয় যেন এক একটা কথা এরকম সুন্দরভাবে ওনার মুখ থেকে বের হয়, মনে হয় যেন কথাগুলো শুনতেই মনে চায়। তা আজকে আমি যখন সরাসরি কথাগুলো শুনলাম, সরাসরি শোনার অনুভূতি আর এক জায়গার মধ্যে বসে মোবাইলের মাধ্যমে শোনার অনুভূতিটা আরেক রকম। তা আমি সরাসরি ওই অনুভূতিটা পাচ্ছি, তো এটার জন্য অনেক ধন্যবাদ। তো আসলে আমি এখানে আসার প্রথম যে উদ্দেশ্যটা সেটা হলো আপনাদের সাথে এসে বসে দু চারটা কথা বলা এবং আমার কিছু জিনিস শেয়ার করা। জাহিদ একদম ছোটবেলা থেকে শুনতে চাই। আমার ছোটবেলা থেকে আসলে আমি যদি বলতে চাই তাহলে আমার জন্ম থেকে বলতে হয়, কারণ আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের মানুষের দ্বারা যেটা সম্ভব না সেটা একজনের দ্বারা সম্ভব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আসলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। তো সেরকম একটি অসম্ভব ব্যাপার যেটা আমার জন্মের সময় হয়েছে, তো আমি আসলে সেই ঘটনাটাই প্রথমে বলতে চাই। আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমার 5 মাস 22 দিন যখন হয় তখন আমার আম্মুর অনেক ব্লাডিং হওয়া শুরু হয়েছে। শরীরের মধ্যে কোনো রক্ত থাকে না, প্রচুর রক্ত বের হচ্ছে শরীর থেকে। তখন আমার আম্মুকে আমাদের গ্রামের হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো অনেকে অনেকভাবে বলেছে, কেউ বলেছে যে জিনের সমস্যা, কেউ বলেছে অন্য সমস্যা, না হলে তো এত রক্ত বের হওয়ার কথা না। তো ডাক্তার বলতেছে যে আচ্ছা, আপনাদের এই রোগীর পেটে যে বাচ্চা আছে, তো এত রক্ত বের হওয়ার পরে এই বাচ্চা তো আর হয়তো আপনারা জীবিত পাবেন না, বাচ্চা হয়তো মারা যাবে। এখন রোগীর শরীরে রক্ত নাই, আপনাদের রোগীকে রক্ত দিতে হবে। তো যে কোনোভাবে ব্যবস্থা করে এরপরে রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পরে এখন ডাক্তাররা বলতেছে যে বাচ্চাও এখনো জীবিত আছে, বাচ্চার এখন পর্যন্ত কিছু হয়নি, আমাদের দ্বারা এখন কিছু করা সম্ভব না, আপনারা রোগীকে বড় একটা হসপিটালে নিয়ে যান। তো ওখান থেকে আমার আম্মুকে ঢাকায় নিয়ে আসে একটা বড় হসপিটালে। তো নিয়ে আসার পর এই পথের মধ্যেই রক্ত যেগুলা ঢুকছে শরীরের মধ্যে, ওই রক্তগুলো শেষ। এখন শরীরে আর কোনো রক্ত নেই, শুধু রক্ত পড়তেছে। এখন ডাক্তাররা বলতেছে যে আবার রক্ত দিতে হবে। তো এখন তো রক্ত দেওয়ার মতো লোক নেই, এখন তো রক্ত গ্রুপ মিলতে হবে, না হলে তো সমস্যা হয়ে যাবে। তখন আমার আম্মুর মামা ছিল একজন, উনি কাকরাইলে একটা অফিসের মধ্যে চাকরি করতো। তো
উনি এটা শুনে চলে আসছে রক্ত দেওয়ার জন্য। তো উনি রক্ত দেওয়ার পরে ডাক্তাররা বলতেছে যে এখন রোগীর বর্তমান যে অবস্থা, এখন যদি আমরা রোগীকে বাঁচাতে যাই তাহলে বাচ্চা মারা যাবে, আর যদি বাচ্চাকে বাঁচাতে যাই তাহলে রোগী মারা যাবে। এখন আপনারা কোনটা করবেন? তো আমার ফ্যামিলির লোকজন বলছিল যে আমরা রোগীকে বাঁচাতে চাই, কারণ বাচ্চা যদি আল্লাহ দুনিয়াতে না রাখে, যদি আল্লাহ চায় তাহলে আরেকটা হবে, কিন্তু রোগীর তো আরো 2টা বাচ্চা আছে, ওগুলা দেখাশোনা করার মতো তো কেউ নেই। তো আমার আব্বু কাগজের মধ্যে সই করে দেয়। সই করার পরে কাগজের মধ্যে সই হয়ে গেল, বাবা সই করলেন যে তোমার মাকে বাঁচানো হবে, তোমার পৃথিবীতে আসার সুযোগ ওই অর্থে থাকতেছে না। জি, আল্লাহ যদি এটাই ফাইসালা হয়, চিন্তা করে উনি সই করে দিলেন। জি। তারপর সই করার পরে আসলেই তো অসম্ভব ঘটনা। শুরুটা যেভাবে করলে জাহিদ, আমি বললাম যে অসম্ভব ঘটনা জন্মের সাথে, বাট আসলেই অসম্ভব ঘটনা। হ্যাঁ প্লিজ, তারপর এরপরে আমাকে যখন বের করা হয়, আম্মুকে অপারেশন করে বের করার পরে, তখন আমি যখন জীবিত অবস্থায় বের হই, তখন ডাক্তাররা পুরোপুরি অবাক, এবং এটাই miracle। আমার ফ্যামিলির যারা ছিল ওরাও মানে একে তো খুশিতে কান্না আবার আনন্দ। তখন আমার আম্মুর কিন্তু হুঁশ জ্ঞান কোনো কিছু ছিল না, আমার আম্মু অজ্ঞান অবস্থায় ছিল ওখানে। তো ডাক্তাররা তখন বলেছে যে বাচ্চা তো যেহেতু 6 মাসের বাচ্চা, এই বাচ্চাটাকে আপনারা তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে ভর্তি করতে হবে, না হলে বাচ্চার আরো অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। তো ওই হাসপাতালে যে আইসিইউ ছিল তখন, ওখানে যে আইসিইউগুলো ছিল ওখানের মধ্যে একটা আইসিইউ ছিল যেটা বিলটা সরকারিভাবে বহন করা হতো। ওখানে যা সিরিয়াল পড়বে তাকে আর ওখানে কোনো খরচ দিতে হবে না, ওটা সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। তো এখন আসলে আল্লাহর আসলে কিরকম কুদরত বলা যায় না। আমার আব্বুর তখন কিন্তু কামাই রুজি এতটা ভালো ছিল না, যদিও আব্বু দিতে পারতো, চাইলে 1-1.5 লাখ টাকা খরচ হতো, এটা দিতে পারতো। আসলে একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তো বাবা মা একদম সম্পূর্ণভাবে চেষ্টা করে যে কিভাবে সন্তানটাকে সুস্থ রাখা যায়। তো ওই যে সরকারি যে আইসিইউটা ছিল ওইটার মধ্যে আমার সিরিয়াল পড়ে গেছে। এখন ওখানে আরো অনেক বছর আগের কথা, তো প্রায় 18-19 বছর আগের কথা। তখন আইসিইউতে একদিন রাখতে হলে 5,000 বা 6,000 টাকা সেই সময়কার 5,000 টাকা জি। অনেক টাকা বিল দেওয়া লাগতো। আল্লাহর কুদরত যে পড়ে গেল সরকারি সেই আইসিইউ যে নাম্বারে, যেখানে পেমেন্ট করা লাগবে না, গভর্নমেন্ট পে করবে। জি। তো ওইখানে আমাকে ডাক্তার বলেছে যে এখানে 1 মাস রাখতে হবে। তো আমার আব্বুর তো দিনে ঝামেলা, আমার আব্বু দিনে থাকতে পারে না ওখানে, আবার আমার আম্মু তো দিক দিয়ে অজ্ঞান অবস্থায়, আমার আম্মুর হুঁশ আসে, একবার হুঁশ আসে আবার চলে যায়। তো আব্বু রাত্রেবেলা আসতো, দিনের বেলা আব্বু দোকানে চলে যাইতো। তো এই সময় আমার মাঝে মধ্যে ওষুধের প্রয়োজন হতো। তো ওখানে যেই লোকগুলা ছিল ওখানে তো অধিকাংশ যারা বড় লোক ফ্যামিলির বাচ্চা তারাই থাকতো। তো ওরা আবার কি করতো, আমার এখন দিনের বেলা কোনো ওষুধের প্রয়োজন হয়েছে বা আমার কোনো কিছু লাগবে, তারা নিজেরাই নিজেদের সন্তানের মতো করে মনে করে আমাকে ওষুধটা এনে দিত। আল্লাহ কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন যদি তিনি মনে করেন, তাই তো। জি। এরপরে আবার ওখানে তো সব বাচ্চাদের গার্ডিয়ানকে ঢুকতে দেওয়া হতো না, তো একজনের জন্য যদি কেউ একটু দুধ নিয়ে আসতো ওইটাই সবাইকে খাওয়ানো হতো। তো এভাবে করে 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 আমার যখন 18 দিন হয়, 18 দিন হওয়ার পর ডাক্তার বলতেছে যে এখন মোটামুটি আইসিইউ থেকে বের করা যায়, আপনারা বের করতে পারেন। তো আমার তখন সব ঠিকঠাক, চোখ বা সবকিছু না, ঠিকঠাক, তখন চোখ ঠিকঠাক কিনা তখন এটা কেউ বুঝতে পারে না। বুঝতে পারা যায়নি। আচ্ছা, তারপর এখন আইসিইউ থেকে বের করে আমার আব্বু যখন আমার আম্মুর কোলে দেয়, তখন মানে আমার অবস্থা হচ্ছে এরকম যে একটা স্বাভাবিক বাচ্চা দুনিয়াতে আসলে হাত পা যেরকম থাকে, আমার অবস্থা তখন ওইরকম ছিল না। একটা আসলে বলতে কিরকম শোনা যায়, তখন আমার আম্মু বলছিল যে একটা ইঁদুরের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার যে অবস্থা সেম আমার তখন একই অবস্থা ছিল। এবং এই যে রসমলাইয়ের ছোট বাটি, এই বাটির মধ্যে করে আমাকে গোসল দিত, এরকম ছোট। কারণ আমার আম্মু বলতে, রসমালাইয়ের যে বাটি, জি, ওই বাটির মতো পরিমাণ জিনিস ওখানে গোসল করে দিতে পারতো। জি। মানে আপনার মূলত কয় মাসে আপনার জন্ম? 6 মাস। 6 মাস, হ্যাঁ স্বাভাবিক।
এন্ড এটা কিন্তু মিরাকল। আমরা কিছুদিন আগেও দেখেছি যে মানে আমাদের এই অফিসেরই একজনের মাত্র 6 মাসে তার বোনের বেবি হয়েছে এবং বেবিটা সার্ভাইভ করে নাই। 6 মাস ঠিক না, 5 মাস 22 দিনের মতো, রাইট নাকি? জি 5 মাস 22 দিন। তো আমার আম্মু বলতেছে যে আমি এখন এর কি করব, আমি তো কোলে নিতে পারতেছি না। আম্মু শুধু ইন্নালিল্লাহ পড়তেছে, দোয়া কালাম পড়তেছে। এরপরে আম্মু এখন ডাক্তার বলে দিয়েছে যে আপনি যদি একে বাঁচাতে চান তাহলে আপনার একটু কষ্ট করতে হবে, অনেক কষ্ট করা লাগবে। ও তো এখন দুধ খেতে পারবে না, আর এত অল্প বয়সে বাচ্চা জন্মগ্রহণ করলে স্বাভাবিক মায়ের বুকে দুধও হয় না। ডাক্তার বলেছে আমরা একে দামি একটা দুধ দিয়ে দিব, আপনারা একে ড্রপের যে ছোট বোতলগুলো আছে ওটার মধ্যে গরম করে আপনারা রেখে দিবেন, প্রতি ঘন্টায় 1 ফোঁটা করে খাওয়াতে হবে। 1 ফোঁটা? 1 ফোঁটা? প্রতি ঘন্টায় 1 ফোঁটা খাওয়াতে হবে। তখন অনেক ছোট। এর বেশিও হলে সমস্যা হবে, আবার এরকম এর থেকে কম হলেও সমস্যা হবে। একদম বরাবর 1 ফোঁটা খাওয়াতে হবে। এটা করতে হবে প্রায় 20 দিনের মতো। এখন এই 20 দিন তো একটা মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা মানুষ রাত্রেবেলা ঘুমোতে হয়, দিনে ঘুমোতে হয়। প্রতি 1 ঘন্টায় 1 ফোঁটা? জি। ওই যে দুধের ইসের সাথে ড্রপার থাকে ওটা দিয়ে? জি। তো আমার আম্মু তখন বলতেছে যে আমি এখন কি করব, আমার খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। আম্মু বলতেছে যে আমি যেভাবেই হোক দেখি চেষ্টা করি। আম্মু শুরু করে দেয় প্রতি ঘন্টায় 1 ফোঁটা করে দুধ খাওয়ানো শুরু করে। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন আম্মুর কোনো ঘুম নাই, খাওয়া নাই, কিছুই নাই। ওনারও তো শরীর ভালো নাই। ওনার শরীরটা আগের থেকে ভালো নাই, শরীরে রক্ত নাই, রক্ত দিতে হবে। একটু পানি দিচ্ছি। আচ্ছা, আমরা পানির অ্যারেঞ্জমেন্ট করছি, আপনি তো এখন আম্মু বলতেছে যে আমি তখন শুরু করলাম প্রতি ঘন্টায় 1 ফোঁটা করে দুধ খাওয়ানো শুরু করলাম। এরকম করতে করতে যখন প্রায় 10 দিন শেষ, তখন মোটামুটি আমার একটু পরিবর্তন হওয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবে হাত পা এগুলো অন্য বাচ্চাদের মতো পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এরপরে মোটামুটি আমার যখন এরকম পরিবর্তন দেখছে তখন আম্মু বলতেছে আমার কষ্ট হলে আমার যাই হোক আমার একে বাঁচাতেই হবে। তা আম্মু গিয়েছিল তখন ওই হাসপাতালের ছাদে, একদিন দুপুরের বেলা গিয়েছিল ওই যে কাপড় শুকানোর জন্য। আম্মু ওখানে গিয়ে আর ওখানে থেকে আসার সময় আর রুম খুঁজে পাচ্ছে না, রুম পায় না। আমার আম্মু ওই ছাদে গেল কাপড় শুকানোর জন্য। তো আম্মু এখন রুম খুঁজে পাচ্ছে না, এমনিতেই তো ঘুম খাওয়া সবকিছু বন্ধ। আম্মু বলতেছে আমি কোন দিক থেকে কোথায় যাই আমি কিছুই খুঁজে পাচ্ছি না। পরে একজন আম্মুকে, মানে ব্রেনও ঠিকঠাক মতো কাজ করছে না, মানে ওনার যেহেতু অসুস্থ, রক্ত ঠিকঠাক মতো থাকেনি, তার মধ্যে আবার 1 ঘন্টা পর পরে যে খাবার মেনটেন করা হচ্ছে তোমার জন্য। তো পরে একজন আমার আম্মুকে রুম খুঁজে দেয়। পরে এরকম আমার আম্মু এরকম করতে করতে প্রায় 18 দিন যখন হয় তখন মোটামুটি আমার এগুলা সব স্বাভাবিক হয়ে যায়। তখনও কিন্তু আসলে কেউ ধরতে পারি না যে আমার চোখের মধ্যে সমস্যা। মানে তুমি যে জন্ম থেকে 2 চোখে দেখতে পাচ্ছ না, এটা কেউ ধরতে পারেনি। জি। পরে এরকম আমার আম্মু একদিন আমার সামনে এরকম খেলনার মতো কিছু একটা যেন রেখেছে। এখন আম্মু বলতেছে যে ধরতে না পারো, কিন্তু একটা বাচ্চা তো ওটার দিকে তাকায় যে আমার সামনে কি আছে এটা একটু দেখে, কিন্তু ওর চোখ তো বন্ধ, চোখ খুলে না, অন্যরকম বোঝায়। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন বলে জন্মের পরে আইসিইউতে রাখা হয়েছে 18 দিনের মতো। ওই আইসিইউর মধ্যেও সমস্যাটা হয়েছে। আইসিইউতে একটানা 18 দিন রাখার কারণে অক্সিজেন ছিল আমার, অক্সিজেনের কারণে এই সমস্যাটা নাকি হয়েছে, বড় হলে এটা ঠিক হয়ে যাবে। তো ওখান থেকে আমাকে নিয়ে আসার পর আবার 1-2 বছর পর ডাক্তার দেখায়। ডাক্তার বলে যে চোখের মধ্যে এখন যে অবস্থা, ওর তো এখন বয়স কম, এরকম কম বয়সে হবে না, আপনারা আরো বড় হলে নিয়ে আসবেন। আমাকে নিয়ে দেশে নিয়ে আসা হয়। দেশে আসার পর তখন আমার কিন্তু অনেক সমস্যা, যেহেতু 5 মাসের আমার ঠান্ডার সমস্যা, এজমার সমস্যা, একটার পর একটা আমার অসুস্থতা লেগেই আছে। তো তখন আমার আম্মু চিন্তা করছে যে
আমার আম্মু তখন বলছে, যখন আমি নাকি দুনিয়াতে আসি নাই তখন থেকে আমার আম্মু নিয়ত ছিল যে আমাকে মাদ্রাসা লাইনে পড়াবে, যে তার দুইটা আছে, আমার একটা ভাই আমার একটা বোন, তাদেরকে স্কুল কলেজ এগুলোয় পড়াবে আর আমাকে মাদ্রাসায় পড়াবে। তো আম্মুর নিয়ত ছিল। তো আমার বয়স যখন 6 বছর হয়, আমার আম্মু আমাকে আমাদের বাড়ির পাশে একটু দূরে আমাদের নানুর বাড়ি ছিল, ওখানে একটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। তো তখন তো আমরা পড়তাম হচ্ছে কিভাবে, ও যে হুজুররা একটু একটু করে বলে দিত, আমি ওটা শুনে শুনে মুখস্থ করতাম, এরকমই পড়তাম। কিন্তু আমার পড়ার মধ্যে কোনোভাবেই মন বসতো না, আমি পড়তাম না, আমি পড়বো না, এরকম দুষ্টামি করতাম। 6 বছর বয়সে কি অলরেডি জাহিদ বুঝতে শুরু করে দিয়েছো যে সবাই সবকিছু দেখতে পায়, আমি পাই না, এই যে বোধটা তোমার চলে আসছে তখন, তাই না? এরপরে আমি তো তোমার কি কষ্ট হতো বা মনে হতো তখন যে এটা এত কোনো বেশি ব্যাপার কষ্ট না? হতো না তখন, এমনিতেই মোটামুটি আমার 6 বছর বয়স, তো তখন পুরোপুরি বুঝতাম না। হুম। তো আম্মু আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়, তো আমি পড়তে চাইতাম না, আম্মু আমাকে জোর করে নিয়ে মাদ্রাসায় বসে থাকতো। তো আমার আব্বু কিন্তু আবার একটু নরম মানুষ ছিল, আব্বু বলতো যে এর কি দরকার এত কষ্ট করে পড়ানোর, ঘরে থাকবে, খাবে, ঘুমাবে, চোখে দেখে না, ওর তো এত পড়ানোর দরকার নেই, আমরা যতদিন আছি অতদিন সেও থাকবে। তা আম্মু বলতো যে আমরা যে কয়দিন দুনিয়াতে আছি ওই কয়দিন, কিন্তু আমরা যখন একদিন থাকবো না তখন তার একটা ভবিষ্যৎ, সে একটা কিছু করতে হবে, সে যদি একটা কিছু না করে তাহলে ভবিষ্যতে তাকে তো তখন কেউ দেখবে না, তাকে দেখার মতো কেউ থাকবে না। মায়েদের যেরকম সুদূর প্রসারী চিন্তা ভাবনা হয়, তখন আব্বু তো মোটামুটি কোনোভাবেই রাজি না যে একে তো মারধর করে পড়ানোর দরকার নেই, পড়তে ইচ্ছা হলে পড়বে, না পড়লে নেই। তা আমার ফ্যামিলিতে আবার যারা ছিল, আমার চাচারা, আমার দাদু, ওরা বলতো যে চোখে দেখে না, ওরে কিভাবে কি দরকার এত কষ্ট করে পড়াশোনা করানোর, ঘরে বসে থাকুক, আর ও দেখে না চোখে, ওর দ্বারা কি সম্ভব এরকম করে কোরআন শরীফ পড়া বা হাফেজ হওয়া, দরকার নেই ওর পড়ানোর। হুদাই মা হাল ছাড়ে না। আমার আম্মুর কথা ছিল যে আমি ওকে পড়াবোই যেভাবেই হোক। তা আমি বলেছি যে আমি রাতের বেলা অনেক কান্না করতাম যে আল্লাহ এরকম সন্তান তো তুমিই দিয়েছো, এটা তো আমি ইচ্ছা করে আনি নেই, কিন্তু অনেকে অনেক রকমের কথা বলে, আমি যেন তাকে যেভাবেই হোক মানুষের মতো মানুষ করতে পারি। তো এরই মধ্যে আমি যখন পড়াশোনার দিকে একটু একটু আমার মন যায়, আমি বিনয় দেখাচ্ছি না, আমি সত্যি কথা বলতেছি, এবং কসম খোদার তোমার জায়গায় আমি থাকলে হয়তো সার্ভাইভ করতে পারতাম না, এত দূর তুমি আসছো আমি তো স্বপ্নে হয়তো ভাবতে পারতাম না। ওকে, তারপরে এই জন্য খুব মনোযোগ দিয়ে তোমার স্টোরিগুলো শুনছি। আমি অনুরোধ করছি যারা চোখ রেখেছে আমাদের ক্যামেরায়, আমাদের ভিডিওতে, প্লিজ তারাও মনোযোগ দিয়ে শুনুন। এরকম একটা স্টোরি শুনলেই এই লার্নিংটা আপনাদের ব্রেনের মধ্যে যদি থেকে যায়, সামান্য সামান্য ঘটনাতে আর পিছিয়ে পড়তে মন চাইবে না। একদম। ওকে, তারপর তো গুরুয়ের পরে আমি তখন একটা আমাদের শহরে, আমি তো আমাদের বাড়ির পাশে থেকে পড়াশোনা করতাম। তো তখন আমি শহরে একটা মাদ্রাসার খোঁজ পাই, ওখানে নাকি এরকম অন্ধরা নাকি চোকলাদের মতো করে অন্ধরা লিখতে পারে, পড়তে পারে, পড়াশোনা করতে পারে, এরকম একটা মাদ্রাসার খবর আমি তখন পাই। তো আমি এই সিস্টেমটার কথা পরেই বলি, আমি গল্প শেষ হওয়ার পরে বলবো। তো আমার আব্বু তখন আমাকে তো এত দূরে দিতে চায় না, কারণ আমি দেখি না আবার আমাকে আবার শহরে দিবে, আমি এমনি তো বাড়ির কাছে থেকে পড়তে চাই না, তার উপর আবার শহরে। আব্বু রাজি না কোনোভাবে। পরে আম্মু আমার আব্বুকে যেভাবেই হোক ম্যানেজ করে এরপর আমাকে ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়। তখন আমি আম্মুকে অনেক জ্বালাইছি, মানে ছোটবেলা থেকে আমার মানে পড়াশোনা না করার যে আগ্রহ, হয়তো আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো বা আম্মু যদি আমাকে তখন থেকে আমাকে শাসন না করতো, হয়তো আমি এত দূর আসতে পারতাম না। একদিন এরকমও হয়েছে, আমার সময়টা এখনো মনে আছে, একদিন আসরের পর থেকে আমাকে আম্মু মাদ্রাসায় যাব না, আম্মু যাবি না কেন, আসরের পর থেকে পিটানো শুরু করছে, টানা একদম মাগরিব পর্যন্ত আমাকে পিটাইছে, প্রায় 2 ঘন্টা। তো পড়াই লাগবে, সবাই দেখে অবাক, মানে যে যার মতো করে মন্তব্য করছে যে এরকম কি মানুষ হতে পারে, এরকম কোনো মায়ের দ্বারা সম্ভব, এরকম ডাকাতের মতো করে মারা, এটা কারো পক্ষেই সম্ভব না, তুমি কেন এরকম করে মারতেছো, যেরকম পারতেছে বলতেছে। তখন আমি যাক আম্মু আমাকে ওই মাদ্রাসা দিয়ে আসে, আসার পরে আমি পড়া শুরু করি। তখন আমি আপনারা চোকলারা যেরকম করে পড়ে ওইরকম করেই পড়ি,
আমি পড়তে পড়তে আমার যখন 5 পারা হয় মুখস্থ, তখন আমার আব্বু হার্ট স্ট্রোক করে মারা যায়। আব্বু মারা যাওয়ার এই সময়টা আসলে এমনিতেই, তোমার বয়স কত তখন যায়? তখন আমার বয়স হচ্ছে 9 বছর, আর আমার বড় বোন তখন ইন্টারে পড়ে, আর আমার ভাইটা তখন ক্লাস 6-এ পড়ে। এই সময়টা অনেক কষ্ট ছিল তোমার জন্য, না? এই সময়টা আসলে আমি কিছু কিছু কথা বলে বোঝানো যায় না। এই সময়টা আমার কাছে তখন এত খারাপ একটা সময় ছিল। এমনি তো আমার পাশে তখন কেউ নেই। এরপরে আম্মু এত কষ্ট সহ্য করে আমাকে মাত্র মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য দিয়েছে। তখন আমার আব্বু তখন অনেক খুশি যে আমি একটু একটু পড়তেছি। আব্বু প্রায় সময় বলতো যে আমার অনেক ইচ্ছা পড়াশোনা করবা, তুমি শেষ করবা, তুমি এরকম একটা ভালো পর্যায়ে যাবা, তো আমি যেন দেখে যেতে পারি তোমার সফল হওয়ার গল্প, তুমি ভালো কিছু করছো, এটা যেন আমি দেখে যেতে পারি, আমার স্বপ্ন। হয়তো আজকে যদি আব্বু এখানে থাকতো, আমি ওনাকে নিয়ে আসতে পারতাম ওখানে, উনি কিরকম যে খুশি হতো। উনি তখন আমাকে বারবার বলতো যে তুই যদি কোরআনের হাফেজ হতে পারোস, তাহলে আমার দ্বারা যতটুকু সম্ভব তোর যেটা ইচ্ছা আমি ওটাই পূরণ করব, তুই শুধু মনোযোগ দিয়ে পড়। মানে আব্বু আমাকে এক কথায় অনেক ভালোবাসতো। আমার আব্বু যখন মারা যাবে তার কয়েকদিন আগে আব্বু অনেক অসুস্থ ছিল। তো তখন রমজান মাস ছিল, এটা হচ্ছে 2016 সাল। তো রমজান মাসে আব্বু আমাকে পাঞ্জাবি 2 সেট পাঞ্জাবি বানায় দেয়। আব্বু বলতেছে যে এগুলা ঈদের সময় তুমি পরবা। তখন কিন্তু আব্বুর কাছে তো ওরকম টাকা ছিল না, আব্বু এমনি তো অসুস্থ, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কিন্তু তবু আমাকে বুঝতে দেয় নাই, আমাকে 2 সেট পাঞ্জাবি বানিয়ে দেয়। এরপরে রমজানের ঈদ যখন হয়, ঈদের 3 দিন পরে আব্বু এরকম একদিন রাত্রেবেলা আব্বুর প্রচণ্ড মাথা ব্যথা, বুক ব্যথা। এরপর আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তো ঈদের ছুটি, কোনো জায়গায় ডাক্তার পাওয়া যায় না, আমাদের শহরে কোনো ডাক্তার নেই। পরে ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা অক্সিজেন দেওয়ার পরে ওখানে আব্বু মারা যায়। তখন আমার চিন্তা আসে যে এতদিন যা করছি, কিন্তু এখন আর আমার পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। এখন আমার যেভাবেই হোক সামনের দিকে অগ্রসর হতেই হবে। তেমন ওই সময় যায় ভেঙে পড়া না, বরং নিজের ভিতরে জেদ তৈরি হলো, যা করেছি এখন থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। ভেরি গুড। তখন তো আমাদের ফ্যামিলি তো সবাই তখন মানে আরো খেপা যে কি দরকার এরকম করে কষ্ট করে পড়াশোনা করানোর। কথা তো আছে মানুষের, যে যেরকম পারে ওরকম ভাবে বলার চেষ্টা করছে। এবার যুদ্ধ শুরু হলো। এরপরে তখন আমি নিজ থেকেই বললাম না, আমার পড়াশোনা করা লাগবে। এরপরে তখন আমি প্রচেষ্টা শুরু করি। তখন আমি 2.5 বছরে আমি আল্লাহর রহমতে হেফজ কমপ্লিট করি। হেফজ হয়ে গেল 2.5 বছরে? জি। বাহ। শেষ হওয়ার পরে তখন আমি 1 বছর এটা রিভিশন দেই। এর মধ্যে দিয়ে আবার 2020 সালের করোনা চলে আসে, লকডাউন শুরু হয়। লকডাউন শুরু হওয়ার পরে আমাদের কিন্তু আবার ওই যে মাওলানা হওয়ার, যে যারা চোখে দেখে তারা যেভাবে মাওলানা হতে পারে, ওই সিস্টেমটা কিন্তু এখন আমাদেরও শুরু হয়েছে। এখন যারা দেখে না চাইলে তারা মাওলানা হওয়া সম্ভব। তো আমি শেষ করার পরে আমি তখন ওই মাওলানা লাইনের যে কোর্সটা, ওটার মধ্যে আমি ভর্তি হই। 2 বছর পড়ি, এটা হচ্ছে 2021 আর 22 এই 2 সালে। 2 বছর পড়ার পরে তখন আমাদের ফ্যামিলির অবস্থা আসলে খারাপ হয়ে যায়। ওখান থেকে একটা কথা যে আমার আব্বু যখন মারা যায় তখন কিন্তু আমাদের এরকম ক্যাশ ক্যাপিটাল কোনো কিছু ছিল না। আব্বুর জমানো টাকা যেটা দিয়ে আমরা চলতে পারবো, আব্বুর আসলে যে টাকা ছিল আব্বু চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু আমার দাদাও আবার অল্প বয়সে মারা গেছে। আমার আব্বু তখন মাত্র চাকরিতে ঢুকছে, ওই অবস্থায় আমার দাদা মারা যায়। তা আব্বুর ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলিতে আমার আব্বুর 7 ভাই বোন, ওদেরকে মানুষ করবে, ওদেরকে পড়াশোনা করাবে। টাকা জমানোর কোনো ইচ্ছাই ছিল না, সব টাকা শেষ। এরপরে প্রায় 4 লাখ টাকার মতো হয়তো ছিল এদিক সেদিক মিলে। এরপরে আমার চাচারা বলতেছে যে আমার আব্বু তো নিজস্ব দোকান ছিল একটা, তো বলতেছে ওই দোকান আমরাই রাখবো, আর ওরা যেহেতু এখনো ছোট
আমার ভাইটাও তখন মাত্র ক্লাস 6-এ পড়ে। তা আমরা মাসে মাসে ওখান থেকে কিছু টাকা দিব যেন তারা চলতে পারে। আর ও যখন বড় হবে, আমার ভাইয়ের কথা বলছে, তখন আমরা ওকে 4 লাখ টাকা দিব, এটা দিয়ে সে যেন কিছু করতে পারে। আর আমার মামারা বলছে তারাও একটু হেল্প করবে। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমার চাচারা এরকম 2 বছর যখন হেল্প করছে, তাও সামান্য কিছু টাকা দিছে, 5,000 4,000 টাকা দিত প্রতি মাসে। 2 বছর হয়ে যাওয়ার পর ওনারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। দোকানটা তো নিয়ে নিল, দোকানটা নিয়ে গেছে। ওনারা বলতেছে আমাদের পক্ষে আর সম্ভব না, আমরা টাকা দিতে পারবো না। তার মানে যে বাপ তোমার চাচা বাকি যারা ছিল তাদেরকে মানুষ করেছে, নিজের জীবনটা হয়তো অন্যরকম হতে পারতো তাদের মানুষ করার দায়িত্ব না নিলে, সেই বাবার দোকানটা পর্যন্ত হরপ করে নিল, এবং তার সন্তানরা এখন আর কোন রকম ভরণ পোষণের কোনো সুযোগ তারা তৈরি করে দিচ্ছে না। জি, কিন্তু তারা কিন্তু প্রথমে বলছিল যে আমরা, কথা দিয়েছিল। তারপরে আমার মামারা যতটুকু সম্ভব অতটুকু হেল্প করছে, প্রতি মাসে যেটা সম্ভব ওইটা দেওয়া শুরু করছে, দিতেছে, আমরা চলতেছি কোনোভাবে। আম্মু নিজের জন্য কিছু করে নাই। আম্মুর হয়তো এমনও হয়েছে যে আম্মুর শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড অসুস্থ, কিন্তু তবু আম্মু ওষুধ খায় নাই, শুধু আমাদেরকে পড়াশোনা করানোর জন্য। তো আম্মু তখন এটা দিয়ে আমাদেরকে, তুমি মাওলানার পাস করার কথা বলছিলে, মাওলানা কি কমপ্লিট করার হলো না? জি, যখন 2 বছর আমি এখানে পড়লাম, 21 আর 22, এই 2 বছর পড়ার পর তখন আমাদের ফ্যামিলির অবস্থা আর একটু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আমার ভাইটা তখন ক্লাস 9-এ বা ক্লাস 10-এ পড়ে। তো আমার ভাইয়েরও তখন কোনো এদিকে সেদিকে কোনো চাকরির কোনো খোঁজ হচ্ছে না। আর ওরা তো বলছিল 4 লাখ টাকা দিবে, ওটাও তারা দেয় না। এখন মামারা তো আসলে সেই 16 সাল থেকে আমাদের দেখাশোনা করতেছে। মামারা যদিও অনেক মোটামুটি বড় লোক, কিন্তু আসলে সবারই তো ফ্যামিলি থাকে, সবারই সন্তান থাকে। অন্যজনকে আসলে এরকম দেখার তো সুযোগ হয় না, বা সবসময় দেখার আগ্রহ থাকে না। তারা এখন পর্যন্ত আমাদেরকে হেল্প করে, কিন্তু আসলে আগের মতো না। আগে যেভাবে মন থেকে হেল্প করতো, এখন ওভাবে মন থেকে করে না। আমাদেরকে অনেক কৃতজ্ঞতা জানানো কথা, কারণ যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, না হলে কিন্তু অনেক বড় তারা সমস্যা। যদি দায়িত্ব না নিত হয়তো আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। তারপরে তো আমি তখন বললাম না, আমি আসলে এই লাইনে আমি আর পড়া হবে না, এই লাইনে পড়তে হলে আমার আর কমপক্ষে 10 বছর অথবা 12 বছর লাগবে। তো 10-12 বছর আমাদের ফ্যামিলির আসলে কি হয়, কি অবস্থা হয় বলা যায় না। তখন আমি এবার শহরে ঢাকা একটা মাদ্রাসা, আমি তখন নিজে নিজে ওই মাদ্রাসার খোঁজ করি। এটা বিশাল একটা মাদ্রাসা, এখানে প্রায় ঢাকার দক্ষিণখানে। ওখানে প্রায় 100 বা 150-এর উপরে অন্ধ, তারা ওখানে পড়াশোনা করে। বিশাল একটা বড় মাদ্রাসা অন্ধদের। একটা মিনিট জাহিদ, ডিয়ার লিসনার্স, যদি লুজার পজিশনে মনে হয় তাহলে ইন্সপিরেশন এখান থেকে, আর বেটার পজিশন যদি মনে হয় তাহলে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানান। কারণ এর চাইতে লুজার কনসার্ন কি হতে পারে? যে বাচ্চাটার জন্ম হয়েছে মাত্র 5 মাস 22 দিনের মাথায়, এবং মায়ের গর্ভে থাকা অবস্থাতেই গোটা পরিবারের সিস্টেম হেলগা, যে অবস্থা, যে সিচুয়েশন, যে কন্ডিশন, দেন ফাইনালি তার বেঁচে থাকা। প্রথম তো ডিক্লারেশন এটাই ছিল যে তার বাঁচার কোনো চান্স নাই, কারণ পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে তার মাকে রেস্কিউ করা হবে। একসাথে দুইজনকে রেস্কিউ করা পসিবল না। ডক্টররা তখন মার দিকেই ফোকাস করছেন। লাকিলি আল্লাহর খেলা তো অন্যরকম। আল্লাহ তো আগে থেকে নমিনেট করে রেখেছেন যে এর বুকের মধ্যে, এর কলিজার মধ্যে, এর মাথার মধ্যে, এর ব্রেনের মধ্যে আমার কথা থাকবে। আমি আল্লাহ যা বলে গেছি এই মানবকুলকে সঠিকভাবে চলার জন্য, আমার কালাম কোরআন মজিদ সে বুকে নিয়ে ঘুরবে। তাহলে আমার আপনার কি ক্ষমতা আছে তাকে আটকানোর? যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই সন্তানটিকে বাঁচিয়ে তুলেন। শুধু বাঁচিয়ে তুলেন না, আরেকটা বড় পরীক্ষার সামনে তাকে ফেলে দিলেন। জন্মান্ধ করে তিনি পৃথিবীতে পাঠালেন। সেটার জন্য ফাইসালা আল্লাহ রেডি করে রেখেছে। জন্মান্ধ করে পাঠালাম ঠিকই, পড়ালেখা তুই করছিস না ঠিকই, কিন্তু এমন এক মায়ের গর্ভে তোকে জন্ম দিয়েছি, সে মা তোকে সামলে নিবে, এবং ফাইনালি সে হেফজ করে হাফেজ হিসাবে আমার সামনে উপস্থিত। ওকে, তারপর জাহিদ? তা আমি তখন সিদ্ধান্ত নিই যে আমি আর গ্রামে থাকবো না, আমি ঢাকায় চলে আসবো। তা আম্মু তখন কোনোভাবেই রাজি না। তখন আবার আম্মু একটু দুর্বল হয়ে যায় যে তুই এমনি চোখে দেখতে পাও না, তুমি আবার এরকমভাবে। তখন আমাদের শহরে ছিলা, তখন তো আমি মাসে একবার বা 2 মাস পরে একবার তোমাকে দেখার জন্য যাইতে পারতাম। কিন্তু শহরে যখন যাবি তখন তো দেখার মতো আমার কোনো সেই ক্যাপাসিটি থাকবে না, আমি যাইতে পারবো না। আর তুমি দেখো না তুমি কিভাবে শহরে চলাফেরা করবা, কিভাবে থাকবা। তখন আমি বলেছি যে যেহেতু আমি এরকম একটা অবস্থা পার করতে পেরেছি, তখন এটা আমার পক্ষে সম্ভব। আপনি আল্লাহর উপরে ভরসা করে আমাকে ছেড়ে দেন। তখন আমি প্রায় 2-2.5 মাস এরকম আম্মুকে বিভিন্নভাবে বোঝাতে থাকি।
আম্মুর সাথে অনেকভাবে আমি আম্মুকে বুঝাই। এই দক্ষিণ খান মসজিদের ওই মাদ্রাসা আসার জন্য, জি। যেখানে সহদের মানে অন্ধ বাচ্চারা তখন আমার কোরআন আসলে শরীফ উচ্চারণ ইচ্ছা করে। ছিল যে আমি আরো বেশি মানুষজনের সাথে পরিচিত হই, আমি যেন আরো এখানে তো আমি এবং পরিবারের হাল ধরাটা মেইন উদ্দেশ্য। জি। ওকে। পরে আমি তখন ঢাকায় চলে আসি। আসার পর আমি ঢাকার শুরুর দিনগুলো একটু শুনবো কিন্তু জাহিদ, হ্যাঁ, জি কিভাবে অ্যাডজাস্ট করতেছেন ঢাকায় যখন পৃথিবীর সবচাইতে মানে সার্ভাইভ করার জন্য বাজে শহর বলার অপেক্ষা রাখে না, সেই জায়গাতে একটা জন্মান্ধ বাচ্চা গ্রামে থেকে বড় হয়েছে, সে আসতেছে ঢাকায়, মা চাইবে না স্বাভাবিক, তারপর জোর করে চলে আসছে, দেখি কিভাবে অ্যাডজাস্ট করছে ফাইনালি, যেটা আমরা এর সাথে রিলেট করতে পারবো মনে হয়। শান্তুর সাথে শান্ত বলছিল যে গাজীপুর থেকে একা একা পৌঁছে গেছে কোন রকমের ঝামেলা ছাড়া, কোনো হেল্প ছাড়া। সো এখন আমরা বুঝে যাবো যে কিভাবে তার পিছনে স্ট্রাগলটা কি ছিল। তারপর তো আমার মামা তখন ঢাকায় আসার পরে আমাকে এখানে নিয়ে আসে, এনে আমাকে এই মাদ্রাসায় ভর্তি করে দেয়, ফর্ম টর্ম পূরণ করে। এরপরে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তখন আমার কাছে আসলে অনেক খারাপ লাগছিল প্রথমের দিনগুলোতে, এত বড় মাদ্রাসা, আমি একা কিছুই চিনি না। এরপরে যখন আমি থাকা শুরু করলাম, তো এখানে আসার আমার মূল একটা উদ্দেশ্য ছিল, আমি তো মাঝখান দিয়ে করোনার বন্ধ গিয়েছিল, এরপর আবার 2 বছর আমি মাওলানা লাইনে পড়ছি, আমি কোরআন শরীফটা আবার একটু রিভিশন দেওয়া, আবার একটু শোনানো, যেন আর একটু ভালো করে আমি পড়তে পারি, আর একটু যেন আমার জন্য কোনো ভুল না থাকে। তো আসার পর আমি শোনানো শুরু করলাম, আমি যতটুকু সম্ভব আমার দ্বারা যতটুকু চেষ্টা আমার করা দরকার আমি অতটুকু চেষ্টা করতেছি। হুজুররাও আমাকে নিয়ে অনেক চেষ্টা করছে যখন আমার এই অবস্থাগুলো শুনেছে। শোনার পরে এই গত বছর এই যে 2024-এ যে রমজানটা গেল, এই রমজানে আসলে উনি আগে পুলিশের চাকরি করতো, কিন্তু ওনাকে আসলে হয়তো বিভিন্ন কারণে পুলিশের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে মানবিক শওকত, বিভিন্ন মানবিক কাজ করে। তো ওনার একটা সংগঠন ছিল বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, ওনারা ওখানের মধ্যে বেওয়ারিশ লাশ দাফন করে, যাদের কোনো মানে গার্ডিয়ান নেই, যাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই, তাদেরকে তারা বিভিন্ন রকমের হেল্প সহযোগিতা করে। বাংলাদেশের কিছু কিছু জিনিস আমার খুব মারাত্মক শান্ত, যেমন এখন তুই কানাডাতে চলে যায়, কেউ যদি মারা যায় তাহলে $7,500 তাকে পে করে গ্রেভিয়ার্ড কিনতে হবে। আর শুধু নাম ফলক যেটা, সে নাম ফলকের জন্য দিতে হবে, নেম প্লেটের জন্য দিতে হবে $3,500, মানে ইটস অল অ্যাবাউট $10,000। বাংলাদেশ টাকা কনভার্ট করলে কিন্তু মানুষ মরাও বন্ধ করে দিবে, মানে তারা যদি পরিস্থিতি থাকে। তো এই যে এই ধরনের সংগঠন যারা কাজ করে, কত বড় যে কাজ, অনেকে যে গোরস্থান দান করে দেয়, জমি দান করে দেয়, 1 পয়সা আমাদের খরচও হয় না গোরস্থানের জন্য। সো বাঙালির আবার কিছু কিছু ব্যাপার আছে, সেটা সত্যি অন্যরকম। ওকে, তারপর তো গুরু আপনি শুনেছেন কিনা আমি জানি না, তো ওরা আবার একটা হাসপাতাল করছে, বেওয়ারিশ হাসপাতাল। তো ওখানে তারা বিভিন্ন রকমের চিকিৎসা করে। তো তারা চিন্তা করছে যে আমরা তো যারা দেখে, তারা বিভিন্ন রকমের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের আয়োজন করে, কিন্তু সমাজে যে এক শ্রেণীর মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, জন্মন্ধ, তাদেরকে সমাজের মানুষ বিভিন্নভাবে অবহেলিত করে। তো আমি তাদেরকে নিয়ে একটা কোরআনের অনুষ্ঠান করব, একটা কোরআনের আয়োজন করব। তো উনি করছে কি, উনি পুরা দেশে যত জন্মন্ধ আছে, যারা হাফেজ, তাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করছে। তো এটা হচ্ছে যে 4 রমজান, তো এটা করেছে চট্টগ্রাম। তো বলছে যে যে যেখান থেকে আসতে চান আসতে পারেন। তো আমাদের মাদ্রাসায় তখন খবরটা পৌঁছায়, দক্ষিণখান মাদ্রাসায়। তখন হুজুরেরা আমাকে বলে যে এখানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমার একটু ভয় করছিল যে কখন অংশগ্রহণ করিনি। ওখানে ওরা পুরস্কার হিসাবে যিনি প্রথম হবে তাকে ওরা 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। পুরস্কারের অংশ তো অনেক বড় দেখি। জি, 1 লক্ষ টাকা। কোন টেলিভিশন চ্যানেলে গেছিল কি এটা? টেলিভিশন চ্যানেলে, এই যে এটা নিউজ 24 হয়েছিল, এরপরে যমুনা টেলিভিশনে খবর। আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ জন্মান্ধদেরকে নিয়ে হাফেজি একটা ছিল। ওকে। তো এরপরে আমাকে হুজুরা সাহস দেয় যে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আমরা দোয়া করি তুমি এখানে অংশগ্রহণ করো। তো আমি 4 রমজান ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। পুরা দেশ থেকে তখন ওই অনুষ্ঠানে প্রায় 120 জন অন্ধ হাফেজ অংশগ্রহণ করে। তো ওখান থেকে ওদের সিস্টেমটা ছিল, ওরা প্রথম রাউন্ড থেকে 100 জনকে বাদ দিয়ে দিবে আর 15 জনকে রাখবে সুপার রাউন্ডের জন্য।
সুপার রাউন্ডের জন্য রাখবে। 15 জন থেকে আবার ওরা 5 জনকে বিদায় দিবে, আর 10 জনকে তারা পুরস্কৃত করবে। তো যখন আমি প্রথম রাউন্ডে অংশগ্রহণ করি, আমি তো তখন ভয়ে শেষ, আল্লাহ না জানি কি হয়, কখনো অংশগ্রহণ করি নাই। তখন আমি সুপার রাউন্ডের জন্য টিকে যাই। এরপরে আমি তখন ওখান থেকে আসার পরে মাদ্রাসার সবাই বলেছে, 15 জনের মধ্যে 15 জনের মধ্যে টিকে গেলে তো? জি। তারপর মাদ্রাসার সবাই তখন আমাকে অনেক দোয়া করছে, অনেক রকমের আমাকে বুঝাইছে যে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় তাহলে তুমি ভালো একটা কিছু করবা। এরপরে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় 15ই রমজান। তো আমাদের 15 জনকে খবর দেওয়া হয় যে আপনারা আসবেন। তো আসলাম, ওখানে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল থেকে। এই রমজানেই তো রিয়েলিটি শো হিসেবে এটা প্রচার হয়েছে না? জি। রিয়েলিটি শো প্রচার করতো নিউজ চ্যানেল 24। আসলে ওরা মানে ওরকম ভাবে প্রচার করে না, যেহেতু প্রথম মানে যে মানবিক অংশ বিশেষ গুলো করছিল নাকি? জি, মানবিক শওকত উনি ওনার ফেজের মধ্যে দিয়েছে। এরপরে মানে এরকম বড় ধরনের চ্যানেল মানে পুরো যে রিয়েলিটি শো হিসেবে প্রচার করে সেটা করেনি পর্ব বাই পর্ব। পরবর্তীতে আমার থেকে তারা মানে আমার মুখ থেকে কথা শুনছে, এরপর ওগুলা প্রচার করছে, নিউজ হিসেবে গেছিল। জি। ওকে, তারপর তো তখন ওরা সকাল থেকে অনুষ্ঠান শুরু করে, বিকেলে আমাদের 15 জনের অনুষ্ঠান শেষ হয়। তো সন্ধ্যার পরে ফলাফল ঘোষণার পালা, কি হবে প্রথম, কি হবে দ্বিতীয়, সবাই বসে আছে। আমি তো মানে আমার তখন আবার প্রচন্ড সমস্যা ছিল, আপনাকে বললাম না ঠান্ডার সমস্যা ছিল আমার অবস্থা একদম খারাপ। কিন্তু আমি জানি না আল্লাহর কি কুদরত, আমি যখন তেলাওয়াত করার জন্য মাইকের সামনে বসি তখন আমি খুব ভালোভাবে তেলাওয়াত করতে পারছি। ওরা যখন প্রশ্ন করছে আমি তখন ঠিকভাবে প্রশ্নের উত্তর দিছি। তো তখন ফলাফলের জন্য সবাই বসে আছে। ওরা তো 5 জনকে ওরা বিদায় করে দিছে, আর তখন ওরা 10 নম্বর থেকে নাম পড়া শুরু করছে, 10, 9, 8 এরকম পড়তেছে। আর আমার অন্তরে তখন ভয়, আল্লাহ আমার নাম যেন না বলে, না জানি কত হই, না জানি আমার নাম যেন না বলে, আমার নাম যেন ফার্স্টে যায় একবার, না জানি আমি না। তখন আমি ফার্স্ট মানে যাওয়ার আমি আশা করি না, আশাতেও করি না। ও জানি কি করবে, কি হবে, ও এটা ভাবতেছে। আমি ভাবছি আমি যখন 8 নম্বর জনের নাম বলে তখন আমি ভাবি আমি 7 হব, 7 বলে তখন ভাবি আমি 6 হব। এরকম বলতে 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 ওরা যখন 2 নম্বর জনের নাম বলেছে তখন আমি দেখেছি আমার নাম নেই। এরপরে তো সবাই মনে করেন যে যার মতো করে কেউ কোলে করে নিয়ে যায়, কেউ মাশাআল্লাহ। তখন আমাকে চ্যাম্পিয়ন। জি মাশাআল্লাহ। লেডিজ এন্ড জেন্টলম্যান, যারা আপনারা আছেন আমাদের সামনে এখন বাংলাদেশের যারা বিভিন্ন কর্নার থেকে এবং গোটা পৃথিবী থেকে যারা দেখছেন, মানে প্রথম অনুষ্ঠিত হাফেজ প্রতিযোগিতায়, যেটা আপনারা প্রায়শই দেখেন যে প্রত্যেকটা চ্যানেলে অন্তত রমজানের সময়টাতে এই মহতি কাজটা সবাই করে। এবং প্রথম অনুষ্ঠিত এই জন্মান্ধ বা অন্ধ হাফেজদের এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হন দ্য ওয়ান অ্যান্ড অনলি জাহিদ। সেটা একটা কত বড় প্রাপ্তি, কত বড় গর্বের, কত বড় ভালো লাগার। আমার তো মনে হয় যে ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো কায়নাত দিয়ে তিনি চেষ্টা করেছেন সেভ করার, যে ছেলেটাকে বাংলাদেশের পার্থিব যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা বাংলাদেশের যে আমরা মানুষ হিসেবে আমাদের যে প্রজ্ঞা, সেটা যখন হার মেনেছিল যে এই ছেলেটাকে আর বাঁচানো পসিবল না, আল্লাহ রাব্বুল আলামিন তার রুহানি শক্তি দিয়ে সমস্ত কিছুকে তিনি ম্যানেজ করে ফেলেছেন এবং এই ছেলেটাকে বাঁচিয়ে রেখেছেন। এবং আস্তে আস্তে ছেলেটাকে যেভাবে তিনি উঠিয়ে নিয়ে আসছেন, আমার তো মনে হয় খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ছেলেটিকে দেখা যাবে। আমার তো মনে হয় খুব শীঘ্রই ইসলামিক স্কলার হিসেবে বিভিন্ন মঞ্চ কাঁপাতে এই ছেলেটিকে দেখা যাবে। তখন গর্বের ভাগিদার আমরাও হয়ে থাকবো ছোট্ট পরিসরে আমাদের এই স্টুডিও, আমাদের এই ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর ক্যানভাস। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ হাফেজ সাহেব, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। আমাদের জন্য সত্যি অনেক গর্বের যে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের অভ্যুদয়ের পর প্রথম জন্মন্ধ বা অন্ধদেরকে নিয়ে কম্পিটিশনে দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য আলটিমেট চ্যাম্পিয়ন জাহিদ আমাদের সাথে আজ উপস্থিত। জাহিদ, ওস্তাদজিদের যখন কোয়েশ্চেন করে এবং যখন বিভিন্ন সূরা বা আয়াত বলতে বলে অংশবিশেষ, সবচাইতে পছন্দ হয়েছিল, সবচেয়ে বেশি প্রশংসা করেছিল কোন আয়াতটা বলার সময়, সেটা একটু শুনতে চাই। আমরা তেলাওয়াত করব, একটু এটা শেষ করে তখন আমি এগুলা দেখাবো যে ওকে, তখন আমরা যাব। ওকে, তখন কিন্তু আমি চাইবো যে ওই সিলেক্টিভ জায়গাগুলো যেগুলোতে ওস্তাদজিরা সবচেয়ে বেশি প্রশংসা করেছিল, ওকে, সেই আয়াতগুলো বা সেই সূরা শুনতে চাইবো। ওকে, তারপর তো পরে তখন আসলে আমার অনুভূতিটা এটা আসলে আমি প্রকাশ করতে পারি না। তখন আমার কাছে এত ভালো লাগা কাজ করে যে আমি তখন যদি ওই অবস্থাটা আমার আব্বু দেখতো বা আমার আব্বু জানতো,
তখন যে মা কিরকম- ছিলেন? মা ছিলেন, কিন্তু মা তখন আসতে পারি নাই, কারণ আমি যে এখানে আসবো, এসে যে আমি প্রথম হবে, এটা আসলে কারো মানে ধারণার কল্পনাতেও বাইরে আসে ছিল। নাই। কম্পিটিশনটা হচ্ছে চিরঙে, তাই তো? জি, ইস, তা আমার সাথে প্রায় প্রথম রাউন্ডে 10-15 জন এসেছে। এরপরে তোরা কি দ্বিতীয়- করতেছিস ফার্স্ট হওয়ার পরে? সবাই তো কোলে করে নেয় লাফালাফি। হ্যাঁ, আমাদের ও বাই দ্য ওয়ে, 1 লক্ষ টাকা পুরস্কার কিন্তু পাওয়া হলো। জি জি, আমার হাতে তখন টাকাটা যখন দেয়, হ্যাঁ, তখন তখন আমি আবেগে কান্না করে দিয়েছিলাম যে আসলে আল্লাহ পাক চাইলে কি সম্ভব, অসম্ভবকে সম্ভব করতে পারেন। সব সম্ভব, তো বেশ সব সম্ভব। টাকাটা দেওয়ার পরে ওরা চিন্তা করছে যে আমাদের দেশে যখন অনেক বড় বড় অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়, তখন কিন্তু এই যে যারা খেলোয়াড় বিভিন্ন দেশ থেকে পুরস্কার নিয়ে আসে, তাদেরকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে অনেক স্বাগতম দেওয়া হয়, অনেক স্বাগত জানানো হয়। তো দক্ষিণকার মাদ্রাসা যায়নি? জি, ওটা গিয়েছে, আমরা ওদেরকে তখন খবর দিয়ে দিয়েছি যখন আচ্ছা। আমি 1 নাম্বার হই, তো ওনারা তো তখন অনেক খুশি। সো হাফেজ সাহেব আসতেছে এয়ারপোর্টে চিরং থেকে, রাইট? বিমানে? জি না, ওইটা না, আচ্ছা, মানে ওনাদের ইচ্ছা ছিল যে ওই সম্বোধনটা দেওয়ার। আমাকে পুরা চট্টগ্রাম শহর তারা পরের দিন রেলি করবে, আমাকে ঘুরাবে। বাহ। তো তারা 200 হুন্ডা ভাড়া করে, হুম। এরপরে প্রায় 60-70টার মতো প্রাইভেট কার তারা মাইক্রো তারা নেয়, যে আমরা তাকে যথাসম্ভব যতটুকু আমাদের সাধ্যে কুলায়, যেহেতু আমাদের প্রথমেই আর কোনো সময় এরকম অন্ধদেরকে নিয়ে এরকম অনুষ্ঠান হয়নি, তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাকে সম্মান দেওয়ার জন্য। এরপরে পরের দিন আমি তখন মানে আমার তখন এমন অবস্থা যে মনে হয় যে আমি হাওয়ার উপরে ভাসতেছি, যে আসলে কি হচ্ছে বা কি হচ্ছে আমার সাথে সব। পরের দিন বলো, আরো বলো, ডিটেইল বলো, কি শুরু হলো? 25-22টা হোন্ডা, 770টা মাইক্রো প্রাইভেট কার, আর খোলা গাড়িতে। হ্যাঁ, খোলা গাড়িতেই ছিলাম। হুম। আমার সামনে এই পিছনে মোটরসাইকেলের পরে প্রাইভেট কার, ওগুলা আসতেছে, আর তখন আমি শুধু দাঁড়িয়েই আছি, আর কিছুই বলি না আমি। আর মাইকে ঘোষণা হচ্ছে, জি, মাইকে তো তখন তারা বলতেছে, যারা কম্পিটিশনের জি। প্রথম চ্যাম্পিয়ন জাহেদ, হাফেজ জাহেদ। তখন আমাকে এরকম ফুলের মালা দিয়ে সবাই, ইস, এরকম বাহ, আমার গলায় ফুলের বাহ, মালা দিয়ে আমাকে wonderful। গাড়ির মধ্যে উঠানো হয়। আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে কিরকম দারুণ একটা সিনারিও। মানে ওই সময় যে আমার যে সময়টা গিয়েছে, এটা মনে হয় আমাকে যে যদি কেউ 1000 কোটি টাকাও দেয়, তাহলে আমি ওই সময়টা মানে আমি ফিরে পাবো না। জাহেদ, এই দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে অনেক বেশি পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষার সামনে দিয়েছিল তোমার বাবা আর তোমার মাকে। প্রত্যেকটা মুহূর্তে, ওই যে বললাম না, মনে ছিঁদুরের বাচ্চা যেমন যতটুকু জন্ম নেয় বা জন্ম হয়েছিল, প্রত্যেকটা মুহূর্তে ওদের ভিতরের কলিজাটা ফালা ফালা হয়ে গেছে। যখন এই নিঃশ্বাস নিচ্ছে আমার জাহেদ, এই নিচ্ছে না, এই পরিস্থিতি থেকে এত দূর বড় হয়েছে। আমার বিশ্বাস যে তোমার আল্লাহ, যে আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে দিয়ে অবশ্যই দেখিয়েছেন যে এই দেখো তোমার সন্তান গর্বের কোন মাকামে পৌঁছে গেছে। আমরা বিশ্বাস করি যে তিনি দেখেছেন। তো এরপরে আসলে আমার মা তখন অনেক খুশি হয়েছে, আমার জন্য অনেক দোয়া করছে তখন। এরপরে কি বলছেন মা? মা বলেছে যে আমাকে ছোটবেলা যারা অনেক কিছু বলতো, দেখা যায় তোরা সব যে একে পড়ে কি লাভ, ও তো কোনো কিছু হতে পারবে না, তো ওর দ্বারা তো কোনো কিছু করা সম্ভব ভিডিওগুলো না। দেখেনি তারা? দেখেছে তারা সবাই তখন, মানে চাচা মামারা কি ফেসবুকে কয় তারা তখন? তারা তো ফেসবুকে তো আমার- যাচ্ছে, সব জি। নিউজে যাচ্ছে। হ্যাঁ, আমার মামারা তো তখন অনেক খুশি, কারণ মামারা তো আগ থেকে আমাকে হেল্প না, করেছে। চাচারা, বাকি যারা চাচারা তো আশপাশ থেকে? ওরা বলতেছে আল্লাহ এটা কি, কিন্তু মা, কেমনে এটা সম্ভব হইলো? আমরা জানি না, কিছু না, হঠাৎ করে থেকে কি হয়ে গেল। হুম, হুম। তো আমি তখন মাদ্রাসায় চলে আসি। এরপরে আসার পরে তখন আমি, আমার হুজুর যারা ছিল তারা বলতেছে যে তুমি তো মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্মান দিয়েছে, তো এখন তুমি কি করবা? তো আমি তখন বলেছিলাম যে আমাদের ফ্যামিলির অবস্থা যেহেতু ভালো না, তো আমি তো এখন কোনো জায়গায় যদি চাকরি করতে পারি, আমাদের ফ্যামিলির হালটা একটু ধরতে পারি, তাহলে এটাই মনে হয় আমার জন্য ভালো হয়। তো এরপরে হুজুরা তখন বলতেছে যে তুমি এখন কি করবা? তখন তো আমি বললাম যে আমি এখন চাকরি করে আমার জন্য ভালো। বাড়ির হাল ধরতে হবে। জি। ওকে, তারপর? তখন হুজুরা আমাকে একটা মাদ্রাসার খোঁজ পায় গাজীপুরে, যেটা থেকে আমি আসলাম। আচ্ছা, আজকে যেটা কিন্তু জি। তো ওই মাদ্রাসা, ওখানেও কিন্তু কয়েকজন অন্ধ ছেলেরা লেখাপড়া করে। তো আমাকে ওখানে তখন আমাকে বলতেছে যে তুমি আপাতত এই মাদ্রাসায় থাকো, এরপরে যদি তুমি ভালো কোনো মাদ্রাসা পাও তখন ওটার মধ্যে যেতে পারবা। এখন আপাতত তুমি এখানে থাকো, যেন তোমার অন্তত তোমার নিজের যে খরচটা, এটা তো অন্তত তোমার পরিবার থেকে আর দেওয়া লাগবে না। True.
তো এখানে যদিও আমাকে মাসে যে টাকাটা দেওয়া হয় এটা নিজে বা নিজের পরিবার নিয়ে চলা এটা আসলে এখন অনেকটাই অসম্ভব। তো আসলে এটা এখানে বলা ঠিক হবে কিনা আমি জানি না, যে আমার তো বলার প্রয়োজন না, যাই হোক একটা অত বেশি পরিমাণ পেমেন্ট দেওয়া হয় না, তাই তো? জি, ওটা না, মানে আমি বলতে চাচ্ছি যে আমার একটা ইচ্ছা ছিল যে এরকম অনেক অনেক অন্ধ এখনো আছে যারা এরকম আমার মতো ব্রেইলের মাধ্যমে পড়াশোনা করেছে, কিন্তু তারা এখনো কোনো কাজের সন্ধান পাচ্ছে না। তো এইসব জায়গায় চাকরি করার মতো অনেক লোক আছে, অনেক হাফেজা আছে। তো আমার চিন্তা ছিল যে আমি যারা চোখে দেখে তাদের জন্য যে মাদ্রাসাগুলো আছে, বড় বড় মাদ্রাসা, ওইসব মাদ্রাসায় আমি একটু পড়াবো, যেহেতু এই ব্রেইলের মাধ্যমে একদম চোখলারা যেভাবে পড়ে যেভাবে লিখে সমস্ত কিছু একদম হুবহু তাদের মতো করেই দেওয়া। তা আমার ইচ্ছা যে আমি এরকম একটা মাদ্রাসায় আমি জয়েন করব, সুযোগ পেলে আমি ঢুকে যাব। তা এখন শুধু আমি হয়তো আর কয়েকটা মাস এখানে থাকবো। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমি অবশ্যই দোয়া করি। বেরিল পদ্ধতির কথা বলা হচ্ছে, যেটা আমরা জেনারেল লাইনেও কিন্তু বেরিল পদ্ধতির ব্যাপারটা আছে, আমরা একটু দেখতেও চাই যে বেরিল পদ্ধতিতে কিভাবে সে আছে, তো কাছে আছে, রাইট? যেটার মাধ্যমে ওইটা আর আমরা কিছু তেলাওয়াত তো পাশাপাশি শুনতে চাই। সো আমরা একটু যেতে পারি কি এখন? জি, যদি আর কিছু বলি তাহলে ওকে, লাস্টে আমরা শুনবো। আর বেরিল পদ্ধতির কথা বলা হচ্ছে, এটা একটা রেভলিউশনারি বলবো যে ইনভেনশন, যেটা আমরা সেটা বলে দেন আসলে আপনি ভালোভাবে, যে যারা আসলে জন্ম অন্ধ আছে তারা যেন সমাজের মধ্যে অবহেলিত হয়ে না থাকে, তারা যেন এরকম শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে তারা যেন নিজের পায়ে দাঁড়ায়। আসলে আজকে এখানে আসার আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আপনাদের অনুষ্ঠানটা অনেকেই দেখে, যদি তাদের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের মধ্যে, তাদের ফ্যামিলির মধ্যে কোনো অন্ধ থেকে থাকে, তারা যেন তাদেরকে ঘরের মধ্যে বসিয়ে না রেখে সমাজের বোঝা মনে না করে, তারা যেন তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে তাদেরকে যেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই শক্তিটা অর্জন করার সুযোগ করে দেয়। এক্স্যাক্টলি তাই। এবং স্টার্টিং এ বলছিল শান্তু, যেটা এই জায়গা, যে এই যে ফাইটিং স্পিরিটের কথা, তার মায়ের যে সাথে থেকে যুদ্ধ করবার কথা, এবং তুমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলে, গল্পটা যেভাবে বলছিলাম, আমার মনে হয় না যে এটা আর ব্যাখ্যার কোনো মহতাজ থাকে। যে শান্ত যে কথাটা স্পেসিফিকলি বলেছে, যে এটা শুনতে যেমনই লাগুক এটা তো সত্য, যে অন্ধ হওয়া মানেই যেন ভিক্ষাবৃত্তির দিকে এক পা এগিয়ে দেওয়া, ব্যাপারটা এরকম। অনেকে তো রাস্তার মধ্যে দেখাই যায়, বাসের মধ্যে, টঙ্গি, একদমই তাই। সো অন্ধ হওয়া, জন্ম নেওয়া মানেই যেন নসিবে চলে আসলো যে এক পা গায়ে দিল ভিক্ষাবৃত্তির দিকে। তো এগুলোকে পাশ কাটায় জীবনে যে যুদ্ধ করে নিজেকে ঘুরিয়ে দাঁড় করিয়ে নেওয়া সম্ভব, সেটা জাজল্য একটা এক্সাম্পল হচ্ছে আমাদের সামনে জাহেদ হাফেজ সাহেব আমাদের সামনে উপস্থিত। এবং শুধু নর্মাল হাফেজ সাহেব বলাটা সঠিক হবে কিনা জানি না, যে আপনারা তো শুনলেন যে বাংলাদেশে প্রথম যে অন্ধদের কম্পিটিশন হয়, সেখানে সে এই বছরই 2024-এ, তাই তো, রমজানের সময় যে কম্পিটিশনটা হয় সেখানে সে চ্যাম্পিয়ন হয়, নাম্বার 1 হয়। সো চাইলেই এ ধরনের ফাইটিং করে এভাবে উঠে আসা সম্ভব। আমরা যাচ্ছি এখন যে বেল যে প্রসেসটা আমরা জেনারেল লাইনে তো দেখি, কিন্তু কোরআন মজিদের মতো এত বড় একটা কালাম, আল্লাহর এত বড় এই কালামকেও সে হেফজ করে ফেলেছে। এটা খুবই তাদের জন্য এখন এটা একটা দারুণ একটা প্রসেস। সো এটার জন্য সবাই যেন ইন্সপায়ার হয়, যাই আমরা। এবং আমি চাইবো, আমার রিকোয়েস্ট থাকবে যে ওস্তাদজিদের অনুরোধ যেটা ছিল সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেছে কম্পিটিশনের সময়, এরকম কিছু আয়াত বা সূরার অংশ বিশেষ যদি তেলাওয়াত করা হয়। এটা হচ্ছে আর কি আমাদের লাঠি, যেটা দিয়ে আমরা হাঁটি, এটা লম্বা করলে অনেক বড় হয়। তেলাওয়াতে যাওয়ার আগে লম্বা করতে পারো এখানে যদি মনে করো। আর আমি শুধু একটু শুনবো যে ঢাকার কিভাবে ম্যানেজ করো, ঢাকার এই ট্রাফিক, পৃথিবীর মধ্যে বসবাসের জন্য সবচেয়ে অনুপযুক্ত শহরে আমরা চলতে পারতেছি না, তুমি ম্যানেজ করতেছো কিভাবে, একটু যদি। আসলে গুরু, আমি আসলে প্রথমে অনেক ভয় পেতাম যে এটা কিভাবে সম্ভব। ছোট্ট একটা এক্সাম্পল দেই। প্রোগ্রামে আসার আগে এক জায়গাতে ঠাই 1 ঘন্টা দাঁড়াইছিলাম, পরে যেমন হলো যে গাড়ি ছেড়ে দিয়ে দৌড় মারি, দৌড় মারতে আমার একটু হইলে। সো এই শহরে তুমি কেমনে সামাল দাও? তো আমি তখন চিন্তা করলাম যে যারা এরকম দেখে না, যারা ভিক্ষা করে, তারা কিন্তু এরকমও হয় যে ঢাকা থেকে সিলেট চলে যায়, সিলেট থেকে ঢাকা চলে যায়। তো তারা যদি পারে, আমি মনে করলাম তাহলে আমি একটু চেষ্টা করি। এই যে আজকে এখানে আসার সময় হয়েছে কি, আমি যখন বাসে উঠার সময় আমি তো অনেক ভয় যে আল্লাহ, বাড্ডা লিং রোডে আসার পরে আমাকে রাস্তা পার করে দিবে কি, কিভাবে রাস্তা পার হব, আমি তো অনেক ভয়ে ছিলাম। কিন্তু আল্লাহর কুদরত, আমি যখন বাড্ডা লিং রোডে নামি, আমার সাথে আর কয়েকজন নামে। আমি একজনকে বললাম যে আমাকে রাস্তার এই পারে এনে একটা গুলশানেকের বাসে আমাকে উঠিয়ে দেন। উনিও সুন্দরভাবে আমাকে উঠিয়ে দিল এনে।
পরে বাসওয়ালা উনি ভুলে গেছে, উনি ঝামেলা করছে, উনি আমাকে নিয়ে গেছে আর অনেক সামনে। এখন বাসওয়ালা আমাকে বলতেছে ভাই আমি ভুলে গেছি, আমি এখন কি করব। পরে এখন আমি কি করব, পরে একজনকে বললাম যে ভাই আমাকে আরেকটা বাস উঠাই দেন। পরে বাসওয়ালা বলতেছে যে এখানে তো কোনো বাস দাঁড়ায় না, এখানে তো দাঁড়ানোর কোনো সিস্টেম না, আপনি তো লাভ দিয়ে উঠতে পারবেন না, তো আপনি কি করবেন। পরে আমি বললাম আমি অনুষ্ঠানটা ধরার জন্য আমি রিক্সায় করে হলেও আমি অনুষ্ঠানে যাব। তো পরে আমি রিক্সায় করে এখানে আসলাম। আসলে সাহস করলেই হয়। সবচেয়ে বড় দুর্ঘটনা কি হয়েছে এই প্রথম দিকে এসব ম্যানেজ করতে গিয়ে? তখন আমি মাঝে মধ্যে এরকম হয়েছে কি, যখন আমি আসি আমাকে অনেকক্ষণ অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর তখন যখন আমার কাছে ফোন ছিল না, তখন আমার আশেপাশে এরকম কোনো লোকজন ছিল না। তো আমাদের হয় কি আল্লাহর রহমতে আমরা যখন লাঠিটা বের করি তখন সবাই কিন্তু বুঝে যে হয়তো জন্ম অন্ধ, মানুষ কোঅপারেট করে, সাহায্য করে। তো আজকে মানে একজনে বলতেছে যে আপনি একা একা এরকম এইভাবে এরকম কেমনে সম্ভব, কিভাবে আসতেছে। আমি বললাম যে আমার সমস্যা হয় না। তো আমি একটু ভয়ে ছিলাম। সবচেয়ে অপমানজনক এবং অসহ্য যন্ত্রণা হয়েছে এরকম ঘটনা কি হয়েছে তোমার জীবনে এই অন্ধত্বের কারণে? এর কারণে আমি মানে ঢাকা শহরে আসছি তো প্রায় 1.5 বছর হয়েছে। তো এরকম কোনো ঘটনা আমার পড়তে হয় না। আল্লাহ না করুক। আমরা চলে যাচ্ছি তেলাওয়াতে। ওকে, সো আমরা বেরিল প্রসেসে কিভাবে তুমি পড়ো সেটা দেখবো আমরা একটু, আর এই ফাঁকে আমরা সরাসরি তেলাওয়াতে চলে যাব। আমরা আছি হাফেজ সাহেবের সাথে, হাফেজ জাহিদের সাথে, এবং যে হাফেজ বাংলাদেশের মধ্যে জন্মান্ধ কম্পিটিশনে বারবার বলতে আমার ভালো লাগতেছে যে সে সেরাদের সেরা হয়েছিল। শুনি একটু। তো এই যে ব্রেইলের ইতিহাসটা তো আপনারা জানেন যে ব্রেইলটা কিভাবে আবিষ্কার হয়, কি আবিষ্কার করেন। তো এটা তো প্রথমে ইংরেজি ভাষা আবিষ্কার হয়, এরপরে বাংলা, এরপরে আরবিতে আবিষ্কার হয়। এখন তো আরবিতে আবার কিন্তু ওই যে সৌদি আরব, পাকিস্তান ওরা কিন্তু জবরদস্ত ছাড়া পড়ে। তো আমাদের আবার বাঙালি একজন উনি মারা গেছে, উনি একজন হাফেজ মাওলানা, উনি আবার এরকম জবরজের ওই নাম্বারগুলো বের করছে, জবরজের নাম্বারগুলো বের করছে। এখন এই যে আমাদের এই কোরআন শরীফ, এটার মধ্যে একটা খণ্ডে 3 পারা করে, 10টা খণ্ডে 30 পারা, ফুল 30 পারা দেওয়া আছে। অর্থাৎ নরমাল কোরআন শরীফে যেখানে আমরা একটা বইয়ের মধ্যে 30 পারা পাই, সেখানে 3 খণ্ড করে। ওকে, এখানে তো কাগজ নেই, আমি যদি এখানে বোর্ডটা একটু বের করি, এটা একটু এখানে রাখেন, অসুবিধা নেই। এই যে এই বোর্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের লেখার বোর্ড। আর এই যে আমাদের কলমটা যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের কলম, এটার কালি জীবনও শেষ হবে না। এই কালি জীবনও শেষ হবে না যদি না হারায়। আচ্ছা, কলমটা একটু দেখি। এই যে এটা হচ্ছে কলম, এটাই কলম। ওকে, আমরা এটা বেরিল প্রসেস নিয়ে কথা বলছিলাম, আমরা একদম সরাসরি তেলাওয়াতে যেতে চাই। আমরা রেখে দিই এটা। আমি তো এখানে যে ছিদ্রগুলো আছে না, এই ঘরের মধ্যে কিন্তু 6টা ছিদ্র আছে। এই যে এখানে 3টা, এখানে 3টা। তো এখানে কাগজ ফিট করে বসালে চাপ দিলে উল্টো পিঠের মধ্যে লেখাটা উঠে যায়, তখন আমরা পড়তে পারি। আর আমাদের কোরআন শরীফের কিন্তু ঢাকা মিরপুর একটা প্রেস আছে, ওখানে কোরআন শরীফটা ছাপানো হয় আর কি। বুঝতে পারছি। ওকে, সবে সাহেব শুনি তাহলে এবার। অলরাইট ডিয়ার লিসনার্স, ও একটু গুছিয়ে নেই। আজকের গল্প যত শুনছি তত মুগ্ধ হচ্ছি এবং নিজেকে অনেক ছোট মনে হচ্ছে, অনেক ছোট মনে হচ্ছে যে আসলে কিসের অজুহাতে কাজটি করছি না, কিসের অজুহাতে পেছনে আছি, পিছিয়ে আছি। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, facebook.com/ঢাকা-fm এই পেজে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে এবং ইউটিউবে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন অন এয়ারে। যদি আপনার দেখতে ইচ্ছে করে, মানে যারা অন এয়ারে শুনছেন তাদের যদি এতক্ষণে জাহিদের কথা শুনে শুনে জাহিদকে দেখতে ইচ্ছে করে, তাহলে চলে আসতে হবে ফেসবুক পেজে, চলে যেতে হবে ইউটিউবে, কারণ দুটো জায়গাতে এই মুহূর্তে আমরা সমান তালে লাইভে আছি। এবং আজকে আমরা আপনাদের কমেন্টগুলোকে একটু স্কিপ করছি, কারণ আজকে আমরা জাহিদের গল্প শুনছি মন দিয়ে, তাই মন দিয়ে গল্প শুনতে চাই। দেখানো হচ্ছে এখানে যে ব্রেইল পদ্ধতিতে আসলে কিভাবে কোরআন পড়া হয়। ওকে জাহিদ, আমরা চলে যাই তেলাওয়াত। আমি একদম স্পেসিফিক রিকোয়েস্ট করেছি, কিন্তু উস্তাদ জিরা তোমার কণ্ঠে যে অংশে তেলাওয়াত সবচেয়ে শুনতে বেশি পছন্দ করে সেটা শুনবো। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না যে আমার তো পাপে পাপে আমার ঘোড়া পূরণ হয়ে যায়, আমি খুব অপরাধ বোধ করি যখন কোনো জ্ঞানের কথা, ভালো কথা বলতে যাই। আমি আয়নার মতো দেখতে চাই, যা যা পাপ করেছি সব সামনে এসে ভিড় করে বসে। আল্লাহ কবুল করো প্লিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে, আমাদেরকে কবুল করে না। তুমি যদি এক জাহিদকে এইভাবে তোমার ক্যারিজমা দিয়ে, তোমার মুজেজা দিয়ে, তোমার রুহানি শক্তির বলে এইভাবে যদি গাইড করে এই পর্যন্ত পথ নিয়ে আসতে পারো, আমাদেরকে শুধরে দাও মাবুদ।
কায় মনোবাক্যে তোমার কাছে সারেন্ডার করতেছি এবং অসম্ভবভাবে আজকে ইন্সপায়ার হয়েছি তার প্রেজেন্সের কারণে, জাহিদের উপস্থিতির কারণে। যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বার্তা, তোমার কথা, তোমার রাসূলের কথা, তোমার পেয়ারে হাবিবের কথা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে। অসম্ভব রকমের আস্তিক মানুষ আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠর এই দেশে, বাট ভেরি আনফরচুনেট যে তোমার যে অনুশাসন, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেটার সঠিক মানে যে ডেমনস্ট্রেশন সেটা করা হয়ে ওঠে না, করতে পারিও না, এবং কালে কালে অনেক বেলা হয়ে যায়। তখন হয়তো আল্লাহ তোমার কাছে পৌঁছে তো যাই, কিন্তু খালি হাত পা নিয়ে পৌঁছাই। মাবুদ আমাদেরকে কবুল করো। এই ছেলেটার উপস্থিতি আজকে আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে মানুষ হিসাবে এবং স্পেশালি তোমার সৃষ্টির সেরা যে বলা হয় সেই মুসলিম হিসাবে কতখানি পিছিয়ে আছি। একটা ছেলে তার পরিবারে আসার পর থেকে, তাদের ঔরসে আসার আগ মুহূর্ত কাল থেকে গোটা পরিবার এলোমেলো হয়ে থাকে এবং আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে কষ্টের ভেতর দিয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কোনো রকমের অনুযোগ নাই, অভিযোগ নাই, বরং এই ব্যক্তি মানুষটাই জাহিদ, এই হাফেজ সাহেব যেখানে যাবে, যেখানে বসবে, অথবা আমি ভবিষ্যতে আশা করি সে তার মাওলানা পাশ করার পরে অথবা এই অবস্থাতে সে ইসলামিক স্কলার হিসেবে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের পৌঁছে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিভিন্ন শহর সে ট্রাভেল করবে। এই মানুষটাকে দেখেই মাবুদ তোমার প্রতি যে মহত্ব, তোমার সৃষ্টির যে ক্যারিজমা মানুষ অটোমেটিক দেখতে পাবে। নবুয়ত যারা প্রাপ্ত হয়েছিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার যারা নবী ছিলেন, রাসূল যিনি, তাদের হয়তো এমন মুজিজা ছিল, অনেকে মৃত কোনো ইসের মধ্যে তিনি জান ফুঁকে দিতে পারতেন, এমনও মুজিজা ছিল হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। তো এরকম মুজিজা এই পৃথিবীতেও থাকে। সাধারণ মানুষের সাথে যে অলৌকিক ঘটনা ঘটে, তার বড় একটা প্রমাণ হচ্ছে আমাদের আজকের হাফেজ সাহেব জাহিদ। এটা হচ্ছে আমার বিশ্বাস আল্লাহর আপনার ক্যারিজমা, আল্লাহ আপনার মুজিজারি দারুণ একটা ফসল। তো আল্লাহ আপনার এই ক্যারিজমাকে যখন মানুষ কাছ থেকে দেখবে, ডেফিনেটলি আপনার প্রতি মহব্বত, আপনার প্রতি টান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, যে প্রেজেন্স, এবং আল্লাহ আপনার পিয়ারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ কত মারাত্মক রকমের পবিত্র এবং মিষ্টি হতে পারে, সেই স্বাদ আস্বাদন করবে। মাবুদ আমাদেরকে প্লিজ কবুল করেন, প্লিজ কবুল করেন। এই স্বাদ আমরা আস্বাদিত হতে চাই মাবুদ। আপনি পৃথিবী থেকে আমাদেরকে এরকম নাফরমান করে প্লিজ বিদায় করার ব্যবস্থা করেন না। জাহিদের মতো মানুষ হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আর আমি সত্যি কৃতজ্ঞতা প্রডিউসারের প্রতি, যে প্রডিউসার আমাকে এরকম একটা গেস্টের সামনে আজকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞতা এই চ্যানেলের প্রতি, যে হু নোজ জীবনে যখন পাপের ঘোড়া আমার পূর্ণ হয়ে যাবে হাসরের ময়দানে, হয়তো মাবুদ আমি যে তার সম্বন্ধে এই কথাগুলো বলতেছি, তার সবচাইতে পছন্দের একজন মানুষকে যে আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, পারতেছি না, বাট চেষ্টা করতেছি। মাবুদ হয়তো সেই প্রচেষ্টাকে আমলে নিয়ে আমার হয়তো গুনাহ মাফ করে দিতে পারেন ও তার উসিলাতে। এবং কৃতজ্ঞতা হাফেজ সাহেবের প্রতি, এমন একজন হাফেজ সাহেব যার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, যাকে দেখে আমার বুক গর্বে ভরে যাচ্ছে, যাকে দেখে সত্যি মন চাচ্ছে যে আবার নতুন করে শুরু করি, আবার নতুন করে ভাবতে চেষ্টা করি। আর যারা আমরা প্রত্যেকটা মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলি, একটু অল্পতেই ভেঙে যায়, একটু অল্পতেই কষ্ট পাই, প্লিজ এখান থেকে সেই লার্নিংটা যদি আমরা নিতে পারি, জীবনে আর কোনো কিছু মোটিভেশনাল স্পিকারের প্রয়োজন পড়বে না। জীবনটাকে সুন্দর করে ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে। যারা অ্যাডিকশনে আছেন এই মুহূর্তে, অথবা যারা খুব কষ্ট পেয়ে গেছেন, জীবনটাকে শেষ করবেন ভাবতেছেন, একবার শুধু এই গল্পটার মধ্যে ঘুরে আসেন, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে। যারা মনে হচ্ছে যে আমার মতো চিন্তা করতেছে, তাই তো এত পাপ করা হয়ে গেল, কবে শুধরাবো, কবে ঠিক হয়ে যাব, তখন হয়তো আপনারা এই জিনিসটা দেখলেই দেখবেন যে আপনাকে হেল্প করতেছে, এবং আল্লাহর যে অনুশাসন, ইসলামের যে আহকাম, তার মধ্যে আসতে আপনি পছন্দ করবেন। সো এটা একটা বিগ লার্নিং ফর আস। এটার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা কোনো ব্যাখ্যার মহতাজ নাই। এমন একজন মানুষ আমাদের সামনে উপস্থিত, হাফেজ জাহিদ সাহেব, যে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বুকে নিয়ে ঘুরে, জন্মের পর থেকে গোটা পৃথিবী যে দেখেনি, আল্লাহ সেই মানুষটাকে নমিনেট করেছেন তার পবিত্র কালাম বুকে ধারণ করবার জন্য। আল্লাহ চাইলে সব পারেন। জাহিদ স্টার্টিং এ যে বাক্যটা ছিল সেটা সঠিক কথায়, আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। জাহিদ, অনেক ভালোবাসা, অসম্ভব শ্রদ্ধা। হাফেজ সাহেব, অসম্ভব কৃতজ্ঞতা আপনি আসছেন। জি গুরু, আসলে আমি আর 2 মিনিট একটা কথা যদি বলতে পারি, অনুষ্ঠান শেষ করব। ওকে, কথাটা হচ্ছে যে আসলে আপনারা যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবনের সবটুকু দিয়ে যেন আপনারা মা বাবাকে ভালোবাসতে পারেন, মা বাবাকে শ্রদ্ধা করতে পারেন। আসলে যার যখন একটা সম্পদ হারিয়ে যায়, তখন সে ওই সম্পদের মূল্য বুঝতে পারে যে মা বাবা কত মহৎ জিনিস। আজকে সবাই আসলে যে পর্যায়ে এখন আমরা আছি, যে পর্যায়ে আমরা এখন বসবাস করতেছি, আসলে ছোটবেলা থেকে যদি মা বাবার প্রচেষ্টা না থাকতো, তাহলে আমরা কেউ আসলে এরকম জায়গায় আসতে পারতাম না।
তো আসলে আপনারা যারা আসলে এই যে মা বাবা থাকা, মা বাবা যে কত বড় একটা সম্পদ, আসলে মায়ের দোয়ায় যে কি হওয়া যায় আমরা সকলেই জানি। যে বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহির যে ঘটনা, যে মায়ের দোয়া আল্লাহ পাক তাকে এক রাতের মধ্যে কবুল করে নিয়েছেন। তো অবশ্যই আমি বলবো যে আপনারা সকলে আপনাদের মা বাবা যারা বেঁচে আছে তাদেরকে শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকুন, এবং তাদেরকে আপনারা যতদিন জীবিত আছে আপনাদের মন থেকে তাদের জন্য ভালোবাসা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত তারা যেন কোনো কষ্ট না পায়, আপনারা সেভাবে তাদেরকে দেখাশোনা করবেন। আর আমাদের যেই অন্ধদের যে পড়াশোনা, এটা একদম আমি বলেছি একদম লেখা পড়া সব কিছুই ব্রেলের মাধ্যমে করা হয়। তো আপনাদের যাদের আত্মীয় স্বজনের মধ্যে, ফ্যামিলির মধ্যে এরকম অন্ধ যারা আছে, তাদের যাদের লেখাপড়া করার বয়স এখনো পর্যন্ত আছে, যদি বয়স বেশি হয়ে যায় অন্তত যেন তারা কোরআন শরীফটা শিখতে পারে শুদ্ধ করে। তো তাদের জন্য আসলে পুরো দেশে এখন অনেকগুলো মাদ্রাসা হয়েছে, ঢাকা শহরে অনেকগুলো মাদ্রাসা হয়েছে, বিভিন্ন জেলাতে অনেক মাদ্রাসা আছে। আপনারা যোগাযোগ করে আপনাদের সন্তানদেরকে, আপনাদের আত্মীয় স্বজনে কোনো অন্ধ থাকলে তাদেরকে ভর্তি করে দিবেন এবং তাদেরকে আপনারা কোরআনের আলোয় আলোকিত করবেন। তারা যেন কোনোভাবেই সমাজের মানুষের কাছে অবহেলিত হিসাবে তারা যেন বোঝা না হয়, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত তারা সংগ্রাম করে দুনিয়াতে অন্য অন্য মানুষের মতো করে বসবাস করতে পারে। তো এই প্রত্যাশায় রাখছি সকলের প্রতি। আর গুরুকে অসংখ্য ধন্যবাদ, আপুকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এরকম একটা ভালো লাগার অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। আমি এখানে এসে আজকে 2-4টা কথা বলতে পেরেছি, যদিও সেরকমভাবে বলতে পারি নাই। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম এহতেশাম ভাই বলো তো। জি না, আমার দ্বারা এটা বলা সম্ভব না। এই কষ্ট করে এত কিছু করছো, একটু বলো এহতেশাম ভাই বলো একবার। জি না, আমি তো দ্বিতীয়ত আপনার, আমি অনেক ছোট, আর দ্বিতীয়ত আপনার আমাকে ভাই বলো, এহতেশাম ভাই বলো। এটা আমি বলবো না, কারণ আপনার রবি ভাই, অমুক ভাই এগুলো বলো না। ঠিক আছে, কিন্তু যারা আপনার থেকে অনেকে আছে না যে আপনার থেকে হয়তো কয়েক বছরের ছোট, তারাও তো আপনাকে গুরু বলে, তা আমি তো আরো ছোট। তাদের গুরু শুনলে তো লজ্জা লাগেনি যেমন লজ্জা আজকে লাগতেছে। বিলিভ মি। বিদায় নিচ্ছি, শুধু লাস্ট কথাটা দাঁড়িয়ে বললে ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যাবে, বা দাঁড়িয়ে বলতে মন চাচ্ছে। ওই মহিষী নারীর দিকে আমি মেনশন করে বলতেছি যে হচ্ছে হাফেজ সাহেবের মা। গোটা পৃথিবী যখন গিভ আপ করতেছে, যে গোটা পৃথিবী যখন উলটপালট কথা বলতেছে, এই মহিষী নারী, সতীসাধ্যী নারী, অসম্ভব লক্ষ্মীমন্ত এই মেয়েটা সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে মা বুকের মধ্যে আগলে ধরেছে তার কলিজার টুকরা সন্তানটারে, আর কত যত্ন করে তারে বড় করছে। কি পারওয়ারিশ, কি চমৎকার পারওয়ারিশ। শুধু হাফেজ বানিয়ে নেওয়া না, শুধু কম্পিটিশনে চ্যাম্পিয়ন করা না, ওর মানসিক জোরগুলো, ওর আত্মবিশ্বাসের জায়গাটা, এবং ওর যে ফিলোসফিক্যাল ভিউজ, ওর যে ভেতরের যে মনটা, যে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে আমি এই অবস্থায় এসেছি, আমার মতো যারা আছে পিছিয়ে পড়া, এই অন্ধত্ব নিয়ে আছে, তারা যেন জীবনটাকে অভিশাপ না মনে করে, তার জন্য যে ভেতরে কষ্ট হচ্ছে, রক্তের অনুরণ হচ্ছে, সেটাকে কিভাবে ঠিক করা যায় সেজন্য উদ্যমী না হওয়া। এরকম পারওয়ারিশ, এই পারওয়ারিশ যিনি দিয়েছেন তার মা, তার জন্য অসম্ভব রকমের শ্রদ্ধা, অসম্ভব রকমের শ্রদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মা যদি সত্যি আমাদের ঘরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করেন, তাহলে এই বাংলাদেশ এবং এই বাঙালি জাতিকে পিছিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। আমাদের মধ্যে দারুণ এই যোদ্ধা তৈরি হবে এবং দেশটাকে সামনের দিকে বিনির্মাণে সাহায্য করবে। মা, আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান, আপনাকে ভালোবাসা জানিয়ে হাফেজ সাহেবের এই উপস্থিতির কারণে কৃতজ্ঞতা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া। ডিয়ার লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা FM90.4। অনেক টেক্সট আমি দেখলাম, অনেক কমেন্ট আমি দেখলাম, কিন্তু কোনো টেক্সট আর কমেন্ট আসলে আজকে আর নিতে একদমই ইচ্ছে করেনি, কারণ আজকে আমরা মন্ত্রমুগ্ধের মতো জাহিদের কথা শুনছিলাম। এবং আমার মনে হয় যে কিছু কিছু প্রোগ্রাম থাকে, কিছু কিছু প্রোগ্রাম এরকম হওয়া উচিত যেই জায়গায় আপনি হয়তো এটা ভাববেন না যে কেন গুরু কিংবা শান্ত আপু আমার কমেন্টটা পড়লো না, যেই প্রোগ্রামটাতে হয়তো টিউন ইন করার পর থেকে আপনি যে স্টাক হয়ে যাবেন, প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনি মুভ করতে পারবেন না, সেরকম একটা প্রোগ্রাম হলো আজকে, যেখানটাতে আমি সত্যি বেশ কয়েকবার ফিল করেছি যে গুজবাম্পস হয়েছে, আমার লোম দাঁড়িয়ে গেছে, আমার শরীর শিউরে উঠেছে। যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে ফাইটটা আজকে দেখলাম আমি জাহিদ এবং তার মা একসাথে করলো, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। একজন মা যদি চায় তাহলে সন্তানকে কোথায় নিয়ে যেতে পারে, এবং সবকিছুর উপরে যিনি উপরওয়ালা আছেন, যিনি সৃষ্টিকর্তা, দ্য অলমাইটি, দ্য ওয়ান অ্যান্ড অনলি অলমাইটি, এই সারা জাহানের মালিক যিনি, তিনি আসলে চাইলে যে সবকিছু সম্ভব এবং কিভাবে কোথা থেকে কোথায়
কোথায় যাওয়া সম্ভব? এই যে একটা সামান্য অ্যাশ থেকে, সামান্য একটা কিছু থেকে যে এত বড় কিছু করে ফেলার যেই চেষ্টাটা, সেটা যে কত দারুণ ভাবে জাহিদ এবং তার মা করলো, এটা আজকে পুরো গল্প আপনারা যদি না শুনেন তাহলে মিস করবেন। যারা কেবলমাত্র জয়েন করেছেন, আমি বলবো লাইফটা শেষ হলে পুরোটা আপনারা আবারও দেখুন। সত্যি কথা বলছি, হরেক রকমের ভালোবাসার গল্প আমরা শুনি, হরেক রকমের মন খারাপের গল্প আমরা শুনি, বেদনার অনেক বিরহের গল্প আমরা শুনি, কিন্তু আজকের গল্পটা একদম ডিফারেন্ট, যেটা শুনে আসলে সত্যি আবেগে এবং গর্বে বুক ভরে যাচ্ছে যে এরকম একজন গেস্ট আজকে আমরা আনতে পেরেছি এবং এসেছে আমাদের ভালোবাসার বাংলাদেশে, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, যার কাছ থেকে শিখলাম যে অজুহাত আসলেই একটা অজুহাত, এবং আপনি চাইলে এই অজুহাত দিয়ে হয়তো জীবনে অনেকটা পিছিয়ে থাকতে পারবেন, কিন্তু এই অজুহাতকে মানে পাশ কাটিয়ে বের হয়ে আসলে সেই উদ্যম আর সেই ইচ্ছা, সেই সাহস যদি আপনার থাকে, সত্যি আপনি অনেক দূর যেতে পারবেন। আমি ইন্সপায়ার্ড ব্যক্তিগতভাবে আজকের এই প্রোগ্রাম থেকে। আমি নতুন করে শিখলাম, নতুন করে নিজেকে মানে উপলব্ধি করলাম যে আমি আসলে কোথায় আছি, আমার আসলে কোথায় থাকা উচিত। ধন্যবাদ জাহিদকে আমাদের এই প্রোগ্রামে আসবার জন্য, এবং ধন্যবাদ জাহিদের মাকে, যিনি আসলে আজকের এই জাহিদকে তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আন্টি, এবং আমার সালাম দিবেন। কোনোদিন যদি এরকম সম্ভব হয় যে আমরা আপনাকে নিয়ে, জাহিদকে নিয়ে আজকে থেকে 5 বছর কিংবা 10 বছর পরে এই একই প্ল্যাটফর্মে কথা বলতে পারবো, আপনাকে জানতে পারবো, দেখতে পারবো যে জাহিদের মা হচ্ছে সত্যি আমরা অনেক বেশি খুশি হব, কৃতজ্ঞ থাকবো। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও কথা হবে, এবং ডেফিনেটলি যারা যারা আমাদের এই পুরো লাইফটি দেখেছেন, শেয়ার করে নেবেন আপনার বন্ধুদের সাথে, শেয়ার করে নেবেন সেই মানুষটির সাথে যার সত্যি আজকের এই ভিডিওটি দেখার বা আজকের এই লাইফটি দেখার খুব দরকার আছে। শুভ বিদায় সবাইকে, দেখা হবে পরবর্তী এপিসোডে। আডিওস।